ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আগামী 30 এপ্রিল থেকে পর্যন্ত এবং আগামী মে মাসের 5 তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে বিশেষ কিছু হঠাৎ পরিবর্তন, বিশেষ লাভবান হওয়ার সুযোগ, হঠাৎ কিছু বড় বড় কিছু 9 থেকে 10টি পরিবর্তন হতে চলেছে, যেটা নিয়ে আজকের এই আলোচনা। বিশেষ গ্রহ গোচরের পরিবর্তনে এবং নাক্ষত্রিক পরিবর্তনে বিশেষ কিছু শুভযোগের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য, কেরিয়ারে, প্রেম জীবনে, বিবাহিত সম্পর্কের জায়গায় বিশেষ কিছু হঠাৎই পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক কী কী পরিবর্তন কবে নাগাদ ঘটবে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনার বিষয় বৃষ রাশি, অর্থাৎ ইংরেজি নাম হচ্ছে টরাস রাশির সম্পর্কে আজকের এই আলোচনা। তো আপনারা জানেন বৃষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং শুক্রদেব। এই মুহূর্তে উচ্চ অবস্থায় রয়েছে। রাশি থেকে ঠিক একাদশ ঘরে কিন্তু শুক্রদেবের উচ্চ অবস্থায় থাকা, এর যে পজিটিভ রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় আগামী সময়কালের মধ্যে হঠাৎ কিছু বিশেষ পরিবর্তন হতে চলেছে। তো সবার প্রথম পরিবর্তনে যদি আমরা আপনাদের আলোচনা করি, আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষভাবে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশিতে স্বয়ং বৃহস্পতির উপস্থিতি রয়েছে, যার কারণে আপনাদের গ্যাস্ট্রিক বা পেট রিলেটেড যে সমস্যাটা ছিল, অনেকের ক্ষেত্রে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি কয়েকদিন ধরে যেন লেগে রয়েছে, সেই ব্যাপারে কিন্তু আপনাদের সেটা একটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনাদের সামান্য পরিমাণ কোমরের ব্যথা বা হাড়ের সমস্যা জনিত কিছু সমস্যা আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারে, বা মাথা যন্ত্রণা, হেডেক, মাইগ্রেন যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য একটুখানি সতর্ক থাকতে হবে। তবে খুব শীঘ্রই এটার একটা পরিবর্তন ঘটবে। তবে এই মুহূর্তে আপনারা খুব বেশি টেনশন নেবেন না, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই পরবর্তী এটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কি আপনারা যারা কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে। বৃহস্পতিদেবের নাক্ষত্রিক পরিবর্তন, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যবসার ক্ষেত্রে প্রভাব দিতে চলেছে, যেটা ব্যবসায় হঠাৎ আচমকাই বড়সড় কোনো পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন। আর যেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কোনো ডিল অনেক দিন ধরে ফাইনাল হচ্ছিল না, ওইটা আপনাদের আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু সেটা একটা ফাইনাল হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তারপরে মঙ্গল রয়েছে আপনার তৃতীয় ঘরে, সাহস এবং পরাক্রমের ঘরে মঙ্গলের উপস্থিতি, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে হেল্প করছে আপনার মধ্যে এনার্জি নিয়ে আসতে। তবে আপনার মধ্যে কিছু নেগেটিভ এনার্জিও দিতে পারে যদি না আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয়ে থাকে। যদি সেখানে কোনো কারণে মঙ্গল খারাপ রয়েছে তাহলে আপনার মধ্যে রাগ এবং অনাবশ্যক কিছু জেদ দিতে পারে, যেটা কিন্তু একটুখানি আপনাদের সমস্যা দিতে পারে। সেটা আপনার কাজের জায়গা হতে পারে, সম্পর্কের জায়গা হতে পারে। তো সেটা একটু আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাদের মধ্যে যদি মঙ্গল পজিটিভ থাকে তাহলে নিশ্চিতভাবে মঙ্গল আপনাকে খুব ভালো একটা রেজাল্ট আপনাকে দিতে চলেছে। যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন বা যারা অনলাইন ব্যবসা শুরু করেছেন, অনলাইন কোনো কোম্পানিতে চাকরি করেন, ওয়ার্ক ফ্রম হোম এরকম ধরনের জায়গায়ও কাজ করেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কালটা খুবই ভালো যাবে। যারা মার্কেটিং লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাওয়ার লক্ষ্য করা যাচ্ছে। যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি বা মেডিকেল লাইনে কাজ করছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো যাবে। এবং আপনাদের মধ্যে সেই সাহস, সেই যে পরাক্রমতা আপনাদের মধ্যে খুব ভালোভাবে কাজ করতে চলেছে। যে সমস্ত কাজ আপনারা অনেক দিন ধরে করেও করতে পারেননি, সেটা কিন্তু এবার এই কয়েকদিনের মধ্যে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে চলেছে। এটা একটা প্রবল যোগ আপনারা লক্ষ্য করবেন। এরপরে আসছি বিশেষভাবে প্রভাব পড়বে বৃহস্পতি দেবের দৃষ্টি আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে পড়ছে, যার কারণেই কিন্তু আপনাদের অত্যন্ত একটা পজিটিভ সময় যেতে চলেছে। পঞ্চম ঘরে অলরেডি শুক্রেরও দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি রয়েছে, যার কারণে আপনাদের সন্তান রিলেটেড বা প্রেম সম্পর্কের জায়গায় যদি আমরা সবার প্রথমে বলে নিই, প্রেমের জায়গাটায় যদি কোনো ভুল বুঝাবুঝি ছিল, কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেই জায়গাটায় কিন্তু এবারে অনেকটা খানিক পরিবর্তন আসবে এবং আপনারা একে অপরের সঙ্গে একটা ভালো সময় কাটানোর সুযোগ কিন্তু করে নিতে পারছেন। এটা একটা ভালো সময় আপনাদের জন্য তৈরি হচ্ছে। আর যেটা হচ্ছে কারোর জীবনে প্রেম জীবনে আসার একটা সম্ভাবনা থাকবে, কারোর জীবনে নতুন করে প্রেম আসার একটা ব্যাপার কিন্তু, ঘটনা কিন্তু এখানে তৈরি করছে নিশ্চিতভাবে বলা যেতে পারে। আগামী কয়েকদিনের ভিতরে
আপনারা এই রেজাল্টটাও লক্ষ্য করতে পারেন। হয়তো কারুকে ভালো লাগা, কারোর সঙ্গে কথাবার্তা কন্টিনিউ হওয়া, ডেটিং করা, এই সমস্ত ব্যাপারে কিন্তু এগোনো যেতে পারে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আপনাদের এই পঞ্চম ঘরের ব্যাপারে যদি বলি, সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সময়কালটাও খুবই ভালো যাবে। এই সময়কালে যদি কোনো রকম পরীক্ষা রয়েছে কারোর, সেটা কিন্তু খুব ভালোভাবে যেতে পারে। যদি কোনো রকম ইন্টারভিউ রয়েছে কারোর, সেটাও কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি কিন্তু পেতে চলেছেন নিশ্চিতভাবে, কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সময়কালটা খুবই ভালো। সন্তানের জন্য আপনারা যারা অনেক বেশি চিন্তিত ছিলেন, তাদের নিয়ে সেই সন্তানদের নিয়ে যে সব চিন্তা ছিল, ওটা কিন্তু এই সময়কালে ওটা থাকবে না এবং একটা ভালো সময় এবং সন্তানদের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে আপনারা এগোতে পারেন। যদি এখানে কেতু রয়েছে, তবে এই মুহূর্তে বৃহস্পতিদেবের একটা বিশেষ পজিটিভ প্রভাব আপনাকে কিন্তু অনেকটা হেল্পফুল করবে। সে পাশে শনি শুক্রের একটা বিশেষ প্রভাব আপনাকে এখানে অনেকটা হেল্পফুল করছে। কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে সময়ের সুযোগটা খুবই ভালো। হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা আপনার জীবনে কিন্তু ঘটে যাওয়ার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে কাজ করছে। এটার একটা পজিটিভ সাইন আপনি কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করবেনই করবেন। এটা একটা পজিটিভ সময় লক্ষ্য করতে পারছেন। আর সন্তানের প্ল্যানিংয়ের ক্ষেত্রে সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো, তবে আরও খুব ভালো হবে যারা যদি একদম প্ল্যানিং একবারে করছেন, খুব হাতে সময় রয়েছে, তাহলে বলবো আপনারা মে মাসের পরে সময়কালটা চেষ্টা করবেন। খুব ভালো সময় কিন্তু থাকবে। যখন কেতু এখান থেকে বেরিয়ে যাবে, রাহুর দৃষ্টিও চলে যাবে, তখন কিন্তু আপনাদের জন্য এটা একটা বিশেষ প্রভাব দিয়ে দিতে পারে। আচ্ছা, এরপরে আসছি যে কি আপনাদের গাড়ি বাড়ির জায়গাটায় যে সমস্ত বাধা বিপত্তি চলছে, হয়তো অনেকেই রয়েছেন কেনাকাটা করবেন বলে প্ল্যান তো করছেন, কিন্তু সেটা হচ্ছে না। এবার কিন্তু সেটাই সময়কালের মধ্যে কোনো যোগাযোগ ফাইনাল হতে পারে, কোনো কথাবার্তা ফাইনাল হতে পারে। যারা বিদেশে যাবেন বলে অনেক দিন ধরে প্ল্যান তো করছেন, যোগাযোগ করছেন, এদিক সেদিক দৌড়াদৌড়ি অনেক বেশি করছেন, কিন্তু কোনো রেজাল্ট খুব একটা আসছে না আশানুসারও, তাদের ক্ষেত্রে বলবো খুব শীঘ্রই একটা কোনো যোগাযোগ হতে পারে। বিদেশে সেটেলমেন্ট হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু ভালোই লক্ষ্য করা যাচ্ছে। কারো বিদেশে যারা হয়তো পার্মানেন্ট হওয়ার জন্য কিছু প্ল্যানিং করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কোনো সুরাহা লক্ষ্য করা যেতে পারে বা কোনো ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে চলেছেন। সম্ভাবনা কিন্তু অত্যন্ত, এটা একটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবার আসছি যারা লোন নেওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, অনেকেই রয়েছেন যারা লোনের জন্য অনেক ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন। সেক্ষেত্রে আপনাদের লোনটা পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা খুবই ভালো রয়েছে। লোনের জায়গাটায় আপনারা পজিটিভ রেজাল্টই পাবেন, লোন হয়ে যেতে পারে, বা আপনার অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো আপনি কারোর কাছে টাকা পয়সা পান, কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না, ওটা কিন্তু হয়ে যেতে পারে। আর যেটা হচ্ছে, অনেকের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চলছে। এই আগামী কয়েকদিনের মধ্যে, বিশেষ করে 5ই মের মধ্যে কোনো না কোনো একটা শুভ খবর আপনারা পেতে পারেন, একটা কোনো পজিটিভ রেজাল্ট আপনাদের সাপেক্ষে হতে পারে। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। কেরিয়ারে তো একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বেই। কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ, কর্মের ক্ষেত্রে নতুন করে প্রাপ্তি বা আপনার হারিয়ে যাওয়া সম্মান প্রাপ্তির সুযোগ সম্ভাবনা থাকবে। তবে বেফিজুল কিছু খরচ এখনও রয়েছে, আপনারা সেই খরচটাকে ধ্যান রাখবেন। আর পিতার ব্যাপারে একটুখানি গুরুত্ব রাখবেন, তাদের হেলথ একটুখানি খেয়াল রাখুন। মাকে নিয়ে আপনাকে একটু লম্বা যাত্রা করতে হতে পারে বা আপনার একটু দূরবর্তী যাত্রা হতে পারে এই সময়কালের ভিতরে, তো সেটাও একটা দেখে নেবেন। তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ছিল এই পর্যন্ত। যেটা আপনারা এই কয়েকদিন একটু বিশেষভাবে ধ্যান রাখবেন, যেটা হচ্ছে আপনি যখনই কোনো ডিলিংস করবেন, কোনো জায়গায় সাইন সাক্ষ্যবদ্ধ করবেন, সই সাক্ষ্যবদ্ধ করবেন, একটু দেখে শুনেই করবেন। আর ভাই বোনদের মধ্যে সম্পর্ক যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন, কোনো রকম ঝগড়া অশান্তি থেকে নিজেকে বিরত রাখবেন। আর আপনারা সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন, এটা কিন্তু আপনাদের জন্য জরুরি রয়েছে। আর হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করুন, এতে অনেকটা বিপদের সংখ্যা কমে যাবে।